হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 5th সেমিস্টার ডিএসই 1 হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন নিয়ে। একেবারে শেষ মুহূর্তে তোমরা কোন কোন বিষয়গুলো খুব ভালো করে পড়ে যাবে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করা হবে। তো স্টুডেন্টস, আমি প্রিভিয়াস দুটো তোমাদের সিসি 11 এবং সিসি 12 যা বলেছিলাম সেটা একেবারে 100% কমন কিন্তু তোমরা পেয়েছো প্রতিটা সাবজেক্টসে। তো স্টুডেন্টরা আমায় মেসেজ করেও বলেছে এবং তারা ফোন করেও অনেকে বলেছে যে স্যার আমরা যা পেয়েছি একদম যথেষ্ট পেয়েছি, আমরা সব লিখে আসতে পেরেছি। তো স্টুডেন্টস, আজকে কিন্তু তোমাদের ডিএসই যে 1 অর্থাৎ চীনের যে ইতিহাসটা, সেই ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে 3, তারপরে 6, তারপরে 12, একটা ভিডিওর মাধ্যমেই কোনগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমি কিন্তু আজকে বলে দেবো। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের সেন্টার জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1500 রুপিস। ওকে, এই 1500 রুপিসের বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো 4টা পেপারের পরবর্তী সেমিস্টারে যাবতীয় নোটস। তো দেরি কিসের, আজই যোগাযোগ করতে পারো আমাদের সেন্টারে। ওকে, তো 3 মার্কসের জন্য সবার প্রথমে আমি বলেছি কোন কোন প্রশ্নগুলোকে পড়তে হবে। হ্যাঁ, দেখো প্রথম প্রশ্ন যেগুলো আছে সেটা হচ্ছে হু ওয়াজ লিন তেসু। লিন তেসু চীনের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন রাইট এ শর্ট নোট অন কনফুসিয়ানিজম। ওকে, কনফুসিয়ানিজম এই প্রশ্নটা কিন্তু ট্রিপল স্টারের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেন রাইট এ শর্ট নোট অন নানকিং, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন বক্সার প্রোটোকল আসার সম্ভাবনা প্রবল রয়েছে, এটা কিন্তু 5টা স্টারের প্রশ্ন আমি বলতে পারি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন হোয়াট ওয়াজ তিয়েনজিন মেসকার, এটা হালকার উপর দিয়ে পড়ো। মে 4th মুভমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন কম্পিউটার ক্লাস অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। চিয়াং কাই শেক, discuss the role of opium in the opium war. Then describe a large arrow affair. Large arrow affair এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, large arrow affair. Next, define the self strengthening movement, মানে আত্মশক্তি আন্দোলন, এটাও কিন্তু হালকার উপর দিয়ে পড়তে হবে। Define the term He doctrine, very very important, He doctrine very very important. Next question, write a note on long march under Mao Zedong, very very important questions. Then what is Yan'an Forum? What is Yan'an Forum? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। Then write a short note on Mao Zedong, এটাও হালকার উপর দিয়ে পড়ে নেবা। Manchurian crisis, এটাও হালকার উপর দিয়ে পড়বা। Write a short note on the birth of the Chinese Communist Party বা CCP. CCP, ওকে। তো এই মাত্র কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো 6 মার্কসের জন্য। এবার তোমাদের 6 মার্কস বলছি, 3 মার্কসের জন্য। এবার তোমাদের সঙ্গে আলোচনা করব 6 মার্কসের প্রশ্নগুলো, একেবারে 100% কমন প্রশ্নগুলোকে নিয়ে। প্রথম প্রশ্ন, ওকে, প্রথম প্রশ্ন যেটা রয়েছে 6 মার্কসে সেটা হচ্ছে হোয়াট ওয়্যার দ্য ডিফেক্টস এন্ড লিমিটেশন অফ সেলফ স্ট্রেংথেনিং মুভমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। দেন রাইট এ শর্ট নোট অন মাঞ্চুরিয়ান ক্রাইসিস। মাঞ্চুরিয়ান ক্রাইসিসটা কিন্তু 3 এ নয় 6 এ পড়তে হবে। নেক্সট বলছে তোমার হচ্ছে রাইট এ নোট অন দ্য কজেস অফ দ্য সেকেন্ড অ্যাংলো চাইনিজ ওয়ার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন ট্রিবিউটারি সিস্টেম ইন চায়না, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন ডিসকাস দ্য প্যাটার্ন of the economic structure in pre-modern China, এটা অত ভালো মতো না পড়লেও চলবে। Then what was the causes of Chinese defeat in Battle of Afing, এটাও হালকার উপর দিয়ে তোমরা দেখতে পারো। Open door policy, very very important questions. Next, what was the importance of the Boxer movement in China, very very important questions. Next questions, discuss the main features of the self strengthening movement, খুব গুরুত্বপূর্ণ এটাও প্রশ্ন। Write a short note on Sino-Japanese war. Then briefly describe the origin of the first opium war 1839 to 1842 up to Nanking Treaty পর্যন্ত। ওকে, নেক্সট বলেছে রাইট এ হোয়াট ওয়্যার দ্য মেইন কজেস অফ দ্য তাইপিং রেবেলিয়ন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। লং মার্চটা তো অলরেডি বলেই দিলাম, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন এই দুটো প্রশ্ন না পড়লেও চলবে তোমাদের, হ্যাঁ, এই দুটো প্রশ্ন পড়তে হবে না, বাদ বাকি সব প্রশ্নই কিন্তু আমি দিয়ে দিয়েছি। ওয়ার্ড লর্ডিজম, এটা ফার্স্ট ইউনাইটেড ফ্রন্ট, এটার উপরেও তোমাদের যারা আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছো দেওয়া আছে, তবে হালকার উপর দিয়ে দেখলে দেখে নিতে পারো, নাহলে ছেড়েও দিতে পারো, অসুবিধা নেই। তো এর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ পুরোপুরি 100%। ওকে, এবার 12 নম্বর এগুলো বলে দিচ্ছি কোনগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ক্যান্টন ট্রেড, ভেরি 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 ইম্পর্টেন্ট, ক্যান্টন ট্রেড ট্রিপল স্টারের প্রশ্ন। ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ ক্যান্টন ট্রেড হুইচ ওয়াজ বিল্ড আপ ডিউরিং দ্য ফার্স্ট হাফ অফ দ্য 19th সেঞ্চুরি। মে 4th মুভমেন্ট, কিন্তু এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন বলেছে দ্য ট্রিটি অফ নানকিং মার্কড দ্য বিগিনিং অফ দ্য ওপেনিং অফ চায়না
but the actual beginning was affected by the treaties of Tianjin explain। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 100 days রিফর্মস, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ট্রিটি অফ শিমোনোসেকি, ওয়াই ওয়াজ চায়না ডিফেটেড ইন দ্য ফার্স্ট সিনো জাপানিজ ওয়ার, এটা মোটামুটি হালকার উপর দিয়ে দেখে যাও এটা। চিয়াং কাইসেক, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিনো জাপানিজ ওয়ার মানে সিনো জাপানিজ রিলেশনস বিটুইন দ্য 1871 টু 1894, গুরুত্বপূর্ণ মোটামুটি প্রশ্ন। আচ্ছা, এখানে তোমার রয়েছে পরবর্তী প্রশ্ন সিনো জাপানিজ ওয়ার, এটা হালকার উপর দেখতে পারো। ট্রেস দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য কমিউনিস্ট চায়না কমিউনিস্ট পার্টি আন্ডার মাও সেতুং, এটা পুরো ভালো করে। মাও সেতুং, চিয়াং কাইসেক আর একটা আছে সান ইয়াতসেন, এই তিনজনের মধ্যে একজন 100% আসবে কমন, হ্যাঁ, এই তিনটে প্রশ্নের মধ্যে। দেন হোয়াট ওয়াজ দ্য নেচার অফ বক্সার মুভমেন্ট ইন চায়না, এটা যদি 6এও আসতে পারে অথবা 12তেও আসতে পারে। নেক্সট রয়েছে হাউ ওয়াজ দ্য ট্রিবিউট সিস্টেম replaced by the treaty port system from 1842 to 1860। Next, describe the United States open door policy in China, how did it affect China, এটা প্রশ্ন ভালো করে পড়ো। আর এটা আর এই প্রশ্নটা কিন্তু সান ইয়াতসেনের উপরেই প্রশ্ন, যেটা তোমার রেভলিউশন অফ 1911 অফ চায়না, এটাও কিন্তু সান ইয়াতসেনের উপরেই কোশ্চেনটা হবে। তো এই ছিল আজকের সাজেশনস, তোমাদের কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বলে দিলাম, কোনগুলো খুব ভালো করে পড়বা সেগুলোও বলে দিলাম। তো এই ছিল আজকের সাজেশনস, তোমাদের সঙ্গে দেখা হবে আবার ডিএসই 12 লাস্ট মিনিট সাজেশন নিয়ে। তো তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে পরীক্ষা দেবে, দুটো পরীক্ষা ভালো হয়েছে সিসি 11 12, আশা করছি তোমাদের এই ডিএসই 1 পেপারটা যেটা রয়েছে ডিএসই 1 এই পেপারটাও ভালো হবে, এরপরে ডিএসই 2টাও কিন্তু আমি 1-2 দিনের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।